বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরুতে সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন আজকের এই ক্লাস দেখার জন্য, উপভোগ করার জন্য। সবাইকে রিকোয়েস্ট যে ক্লাসটি আমরা মনোযোগ সহকারে শুনবো, বুঝবো এবং ক্লাস শেষে যে জিনিসগুলা বলা হবে, প্রশ্নগুলা বলা হবে, এগুলো যেন আমরা সবাই সঠিকভাবে আনসার করতে পারি, লিখতে পারি। পরীক্ষা যদি আসে আমরা এগুলা পরীক্ষা লিখতে পারি, ওইভাবে আমরা মনোযোগ সহকারে ক্লাসটাকে উপভোগ করব। সবাইকে আবারও শুভেচ্ছা। তো চলো শুরু করা যাক। আমার পরিচিতি হচ্ছে এই। তো এখানে একটি স্লাইডের মধ্যে দেখো কিছু ছবি দেওয়া আছে, যে ছবিগুলো আমাদের বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় দেখতে পারি। অনেক জায়গায় আমরা এগুলো দেখেছি। আজ আমরা কি শিখব? আজ আমরা যেটা শিখব, যে দ্বিতীয়তে একটি অংশ কোএক্সিয়াল কেবল। কেবল সম্পর্কে আলোচনা করব। কেবলের একটি হচ্ছে যে কোএক্সিয়াল। আমাদের বইয়ে কেবলের তিনটি কেবল সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে যে টু স্টেট পেয়ার কেবল, আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কোএক্সিয়াল কেবল নিয়ে আলোচনা করব। তো আশা করি যদি এই ক্লাসটি ভালো করে তোমরা উপভোগ করো, ভালোভাবে বুঝো, তাহলে এই ক্লাস শেষে অবশ্যই তোমরা কোএক্সিয়াল কেবল কি তা ব্যাখ্যা করতে পারবে এবং কোএক্সিয়াল কেবল এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। একটা হচ্ছে যে কোএক্সিয়াল কেবল কি, আর হচ্ছে তার প্রকারভেদ সমূহ। কোএক্সিয়াল কেবল দুটি দেখানো আছে, একটা আছে থিক নেট কোরের, আর একটা হচ্ছে যে থিন নেট কোরের। আসো কোএক্সিয়াল কেবলটা আমরা দেখি কি। কোএক্সিয়াল কেবল এমন একটি তার যা সাধারণত 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 200 Mbps এর ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়। 1 কিলোমিটার দূরত্বে 200 Mbps এর ডিজিটাল ডাটা প্রেরণ করা যায় এই তারের মাধ্যমে। তাহলে পার সেকেন্ড তার ডাটা ট্রান্সফার হার হচ্ছে যে 200 মেগাবিট পার সেকেন্ড। তাহলে নিচে চিত্র যেটা দেওয়া আছে দেখো, কটি অংশ দেওয়া আছে? 4টি অংশ। প্রথমত মাঝখানের একদম ভিতরে যে প্রলেপটা, যে অংশটা, এটা হচ্ছে সেন্টার কোর। দুই নম্বর যেটা দেওয়া আছে উপরে সাদাটা, যেটা এটা হচ্ছে ডাইইলেকট্রিক ইনসুলেটর। এরপর 3 নম্বর যেটা দেওয়া আছে, এটা হচ্ছে মেটালিক শিল্ড। এর উপরে যেটা দেওয়া আছে কালো অংশ একেবারে, এটা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট। তাহলে কোএক্সিয়াল কেবলের ভিতরের অংশটা হচ্ছে কি? সেন্টার কোর। আসো আমরা গঠন সম্পর্কে আলোচনা করি। দুটি পরিবাহী ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে এ তার তৈরি করা হয়। দুটি পরিবাহী অথবা ও অপরিবাহী, পরিবাহী এবং অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে এ তার তৈরি করা হয়। ভেতরের কপার পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য এবং বাইরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। বাইরের পরিবাহীকে আবার প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়।
ভেতরের কপার পরিবাহী সোজা থাকে এবং বাইরের পরিবাহী চারদিক থেকে পেঁচানো থাকে। এটা হচ্ছে তার ঘটনার কথা। আমরা একটু আগে যেটা দেখছিলাম এটা আবারও দেখিয়ে দেওয়া চিত্রের মাধ্যমে। মাঝখানে অংশটা একদম ভিতরে যেটা, এটা হচ্ছে কপার ওয়্যার। 2 নম্বর যেটা উপরে মাঝখানের উপরে যেটা আছে ইনসুলেশন, এর উপরে যেটা হচ্ছে কপার মেশ, এর উপরে যেটা হচ্ছে আউটসাইড ইনসুলেশন। এই পাশে যেটা দেওয়া আছে দেখো জ্যাকেট হিসেবে একদম উপরটাকে বলা হচ্ছে। এরপরে এটা নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আউটার কন্ডাক্টর। এটার নিচের যে প্রলেপটা বা ওইটা হচ্ছে ফয়েল, এরপর হচ্ছে ইনসুলেশন, একদম ভিতরটা হচ্ছে ইনার কন্ডাক্টর। তো মূলত এই উপাদানগুলা এই সিস্টেমে কোএক্সিয়াল কেবলকে গঠন করা হয়। কোএক্সিয়াল কেবলের নামকরণ। কোএক্সিয়াল কেবল সাধারণত দুটি সুপরিবাহী একটি অভিন্ন অ্যাক্সিস শেয়ার করে, এর জন্য এর নামকরণ করা হয়েছে কোএক্সিয়াল কেবল। তাহলে সে কি করে যে সাধারণত দুটি সুপরিবাহী একটি অভিন্ন অ্যাক্সিস শেয়ার করে, এর জন্য এর নামকরণ করা হয়েছে কোএক্সিয়াল কেবল। কেন নামকরণ করা হয়েছে এটা এমসিকিউ আসতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে দুটি সুপরিবাহী একটি অভিন্ন অ্যাক্সিস শেয়ার করে, আর এই কারণে তার নামকরণ করা হয়েছে যে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের সুবিধা, এর দ্বারা আমরা কি সুবিধা পেতে পারি? তাহলে কোএক্সিয়াল কেবলের সুবিধা হচ্ছে যে 1 নম্বর, 2 স্টেট পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়। অবশ্যই 2 স্টেট পেয়ার কেবল হচ্ছে কোএক্সিয়াল কেবল একটু উন্নত মানের, ডাটা ট্রান্সফার হারও বেশি এবং 2 স্টেট পেয়ার কেবল থেকে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায় এই কেবলের সাহায্যে। 2, এ তারের দাম তুলনামূলকভাবে কম। অপটিক্যাল ফাইবার কেবলের তারের যে দাম এর থেকে কোএক্সিয়াল কেবলের দাম কম। 3, ডাটা স্থানান্তর হার তুলনামূলকভাবে বেশি, একদম বেশি না কিন্তু 2 স্টেট পেয়ার কেবলের থেকেও কোএক্সিয়াল কেবলের ডাটা স্থানান্তর হার বেশি। 4, ডাটা স্থানান্তর লস কম হয়, ডাটা স্থানান্তরের ক্ষেত্রে লস একটু কম। 5, ইহা 32 থেকে সর্বোচ্চ 128 নোড সাপোর্ট করে। সে কটা নোড সাপোর্ট করে? 32 থেকে সর্বোচ্চ 128 নোড সাপোর্ট করে। তো এই হচ্ছে যে কোএক্সিয়াল কেবলের সুবিধা। এছাড়াও আর অনেক সুবিধা আছে, মোটামুটি কয়েকটি সুবিধা আলোচনা করা হলো। এবার আসো কোএক্সিয়াল কেবলের অসুবিধা কি। এ তারের ডাটা স্থানান্তর হার তারের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। তার যতটুক তার ডাটা ট্রান্সফার হার ততটুক, সেক্ষেত্রে তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করতে হয়। পরে রিপিটার ছাড়া সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত ডাটা প্রেরণ করা যায়। এটা একটা অসুবিধা, আর বেশি করা যাবে না। রিপিটার ছাড়া সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত ডাটাকে প্রেরণ করা যাবে। এই হচ্ছে কিছু অসুবিধা। এরপর এর ব্যবহার সময় আলোচনা করি। কোএক্সিয়াল কেবল কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? ইহা সাধারণত ইথারনেট নেটওয়ার্কে ব্যবহৃত হয়ে থাকে। ইথারনেট নেটওয়ার্কে এই কেবল ব্যবহৃত হয়ে থাকে। এরপরে দূরবর্তী টেলিফোন লাইনে এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কেও ইহা ব্যবহৃত হয়।
কিসে ব্যবহার করা হয়? দূরবর্তী টেলিফোন লাইন এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য এই কেবল ব্যবহার করা হয়ে থাকে। চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য, সহজভাবে তোমাদের বোঝানোর জন্য চিত্র আমাদের দেখানো হলো যে একটা শহরের মধ্যে, একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যদি আমরা নেটওয়ার্ক স্থাপন করতে চাই তাহলেও আমরা এই কোএক্সিয়াল কেবল ব্যবহার করে নেটওয়ার্ক স্থাপন করতে পারবো, অথবা দূরবর্তী টেলিফোন লাইনের মাধ্যমে আমরা এই নেটওয়ার্ক কোএক্সিয়াল কেবল ব্যবহার করতে পারবো। তারপরে লন, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, আর্থনেট নেটওয়ার্কের ক্ষেত্রে, মোবাইল টাওয়ারের ক্ষেত্রে, সেল টাওয়ার, এগুলোর ক্ষেত্রেও আমরা কি করতে পারবো? কোএক্সিয়াল কেবলকে ব্যবহার করতে পারবো। কোএক্সিয়াল কেবল ব্যবহার করে আমরা এই কাজগুলোকে আমরা সমাধান করতে পারবো। চিত্রের মাধ্যমে সহজে বোঝানোর জন্য দেখানো হলো। এছাড়াও আরো কিছু চিত্রের মাধ্যমে দেখানো হলো যে আমরা কোএক্সিয়াল কেবল কিসের মাধ্যমে কি ব্যবহার করতে পারি। ব্যাস তার প্রকারভেদ সম্পর্কে। কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল প্রধানত হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে থিকনেট, 2 নম্বর হচ্ছে থিন নেট। একটা হচ্ছে থিকনেটের, একটা হচ্ছে থিন নেটের। এই দুই ধরনের আমরা কোএক্সিয়াল কেবল দেখতে পাই। তাহলে দুইটা কেবলকে দুই উপায়ে তৈরি করা হয়, দুই উপায়ে তৈরি করা হয়ে থাকে। তো প্রথম চিত্র যেটা হচ্ছে থিকনেটের, দ্বিতীয় চিত্র যেটা হচ্ছে থিন নেটের। তাহলে দুটি চিত্রের গঠন উপাদান অবশ্যই অনেক ভিন্ন। তো দেখো এখানে থিকনেট, থিন নেটের কিছু কেবলের চিত্র দেওয়া আছে। তাদের মধ্যে তুলনা যদি আমরা করি দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে অবশ্যই অনেক পার্থক্য বিদ্যমান। থিকনেট এবং থিন নেট কোএক্সিয়াল কেবলের মধ্যে। তো এই ছিল আজকে আমাদের কেবল সম্পর্কে কোএক্সিয়াল কেবল আলোচনা। তো আমরা যেগুলা শিখছি, আমরা বাড়িতে যে কাজগুলো করব, যে কোএক্সিয়াল কেবল কি তার সংজ্ঞাটা আমরা শিখে লিখব। এরপর আমরা শিখব যে থিন নেট কেবল কি, থিক নেট কেবল কি, এই সংজ্ঞাগুলোকে আমরা শিখে লিখব। তারপরে কোএক্সিয়াল কেবল এর নামকরণের কারণ কি, কেন তাকে কোএক্সিয়াল কেবল নামকরণ করা হলো। দলীয় কাজ হিসাবে আমরা বাড়িতে যেটা করব, কয়েকজন মিলে কোএক্সিয়াল কেবলের সুবিধা, কোএক্সিয়াল কেবল এর মাধ্যমে আমরা কি সুবিধা পেয়ে থাকি এবং এর কি অসুবিধা আছে। কোএক্সিয়াল কেবলের কিছু অসুবিধা আছে, এই অসুবিধাগুলো আমরা শিখে লিখব। এবং কোএক্সিয়াল কেবলের ব্যবহার, কি কি কাজে এই কোএক্সিয়াল কেবলকে ব্যবহার করা হয়ে থাকে। তো আসো কিছু আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করি। প্রথমে তো হচ্ছে যে কোএক্সিয়াল কেবল কেন্দ্র দিয়ে নিচের কোনটি অতিক্রম করে? ক ফাইবার অপটিক, খ সলিড ইনসুলেশন, গ সলিড কপার তার, গ পেঁচানো দুইটি তার। তাহলে কোএক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে সলিড কপার তার অতিক্রম করে। এটা আনসার হচ্ছে গ নাম্বার। 3 নাম্বার আনসার। 2 নাম্বার হচ্ছে নিচের কোনটি কোএক্সিয়াল কেবল তারকে ঘিরে জড়ানো থাকে? কোএক্সিয়াল কেবল তারকে ঘিরে জড়ানো থাকে কোনটি? ক প্লাস্টিক আবরণ, খ নাইলন সুতার জাল, গ প্লাস্টিক ফোম ইনসুলেশন, গ ফোম ইনসুলেশন। তাহলে কোনটি জড়ানো থাকে? এটা হচ্ছে যে প্লাস্টিকের ফোম। তো প্লাস্টিক ফোম ইনসুলেশন, এটা হচ্ছে কারেক্ট আনসার। 3 নাম্বার কোএক্সিয়াল কেবল কত রকমের হয়? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 6 ধরনের? অবশ্যই কোএক্সিয়াল কেবল হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে থিকনেট, একটা হচ্ছে থিন নেট। সেক্ষেত্রে এটা আনসার হচ্ছে ক 4।
কোনটি কোয়েক্সিয়াল কেবলের সুবিধা? কোয়েক্সিয়াল কেবল সুবিধা কি? ক, টুইস্টেড কেবল অপেক্ষা গতি কম। খ, ডাটা ট্রান্সফার রেট কম। গ, ট্রান্সমিশন লস কম। সিগন্যাল ট্রান্সমিট কম হয়। তাহলে সুবিধা হচ্ছে যে আমরা পড়ছি যে ট্রান্সমিশন লস কম হয়। কোয়েক্সিয়াল কেবল দিয়ে ডাটা ট্রান্সমিশন লস কম হয়। 5, ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে কোন কেবলের দৈর্ঘ্যের উপর? কোয়েক্সিয়াল কেবল, ইউটিপি কেবল, ফাইবার কেবল, এসটিপি কেবল। কোয়েক্সিয়াল কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে। তো এটা আনসার হচ্ছে ক। কোনটি কোয়েক্সিয়াল কেবল নষ্ট হওয়াতে ব্যবহৃত হয়? কোনটি কোয়েক্সিয়াল কেবল নষ্ট হওয়া থেকে ব্যবহৃত হয়? ক, মেটালিক ফরেন। খ, প্লাস্টিকের জ্যাকেট। গ, সলিড কপার ওয়্যার। 3, বেইডেড ওয়্যার। তাহলে কি নষ্ট হওয়া থেকে ব্যবহৃত হয়? প্লাস্টিক জ্যাকেট। উপরে যে অংশটা এটাই হচ্ছে প্লাস্টিক জ্যাকেট, একটা তারের, ওইটা কি করে তার ক্ষতির থেকে তারটাকে সুরক্ষা প্রদান করে। তাহলে আনসার হচ্ছে খ। কোনটি থিননেটের বৈশিষ্ট্য? ক হচ্ছে ভারী ও নন ফ্লেক্সিবল। খ হচ্ছে হালকা ও নন ফ্লেক্সিবল। গ হচ্ছে ভারী ফ্লেক্সিবল। গ হচ্ছে হালকা ও ফ্লেক্সিবল। তাহলে থিননেটের বৈশিষ্ট্য হচ্ছে হালকা থাকবে এবং এটা ফ্লেক্সিবল হবে। হালকা ও ফ্লেক্সিবল থিননেটের বৈশিষ্ট্য। 8 নম্বর প্রশ্ন, কোনটি কোএক্সিয়াল কেবলের অংশ নির্দেশক? 4, 3, 2, 5। তাহলে কোএক্সিয়াল কেবলের অংশ নির্দেশ করে 4টি অংশ। তো এই হচ্ছে এমসিকিউ কিছু প্রশ্ন। আমাদের একটু বাড়ির কাজ থাকবে। বিভিন্ন কোএক্সিয়াল কেবল তুলনা করা। কোএক্সিয়াল কেবলের মধ্যেও বিভিন্ন ধরনের কোএক্সিয়াল কেবল পাওয়া যায়। বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন কোএক্সিয়াল কেবলের তুলনা করব। তো আজ এই পর্যন্ত আজকে ক্লাস। আশা করি তোমরা যা বোঝানো হলো বুঝতে পারছো এবং এই প্রশ্নগুলো ভাষায় শিখে লিখবে, কমেন্টস আমাকে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।